ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরকারি ৭ কলেজের সব ধরনের কার্যক্রম সরিয়ে নেয়ার চূড়ান্ত সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে সার্বিক কার্যক্রম পরিচালিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি থাকবে। সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। রাজধানী সরকারি ৭টি কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে হাঁটছে সরকার। তবে এর আগে গঠন করা হয়েছে একটি নজরদারি সংস্থা। বিশ্ববিদ্যালয়ের কাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত এই সংস্থার অধীনে ৭ কলেজ পরিচালিত হবে বলে জানিয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একজন সদস্য এই সংস্থার নেতৃত্ব দেবেন। ৭ কলেজের যে কোনো একজন পাবেন পরিচালকের দায়িত্ব। নতুন বিশ্ববিদ্যালয় হোক ভোগান্তিহীন এবং গবেষণা পড়াশোনার ও পরিপূর্ণ সক্ষমতার, এমনটাই চান শিক্ষার্থীরা। ইউজিসির এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাঠামো আরো একদম এগিয়ে আসছে। একটা রূপরেখা যেহেতু আমরা পেয়েছি, আমরা আশা করবো বা আশা নিয়ে হব না যে আমাদের ইউনিভার্সিটি পাচ্ছি না। খুব দ্রুত সম্ভব একটা ভালো কিছু আসুক। ভার্সিটিতে পরিণত না হওয়া পর্যন্ত একটা অনিশ্চয়তা থেকেই যায়। যত দ্রুত সম্ভব আমাদেরকে একটি কাঠামো যাতে তারা দেয়। সাংবাদিকতা বা অন্যান্য জায়গাতেও এই সাবজেক্টগুলো না থাকার পরেও শিক্ষার্থীরা খুবই ভালো করছে। যে যখন সাবজেক্টগুলো চলে আসবে তখন তারা গবেষণা এবং চিন্তার জায়গাটাই পরিবর্তন হয়ে যাবে। তবে এ বিষয়ে তিতুমিরের শিক্ষার্থীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন যে স্বতন্ত্র হবে বা একটা যে ইউনিভার্সিটি হবে ৭টি কলেজ নিয়ে, সেটি সুনির্দিষ্ট কোনো কাঠামো, সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা শিক্ষার্থীদের মধ্যে নেই, ৭ কলেজের প্রশাসনের মধ্যে নেই। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি এটি এক ধরনের শুভঙ্করের ফাঁকি। কমিটির পর কমিটি এইভাবে যদি না বলে, আমাদেরকে যদি দ্রুত সিদ্ধান্ত না দেওয়া হয়, ভবিষ্যতে খুব ভালো ফলপ্রসূ হবে না। সরকার এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের আশা পূরণের পথে অগ্রগতি হিসেবে দেখছেন শিক্ষকরা। তো একটা অন্তর্বর্তীকালীন কমিটি যদি গঠিত হয়, ভর্তি প্রক্রিয়াটা তো শুরু হলো, তারপরে কমিটির টার্মস অফ রেফারেন্স দেখলে আমরা বুঝতে পারবো যে তারা কতটা কি করতে পারবে। তবে প্রকৃত অর্থে তো আসলে আমরা এখন কোথাও নাই আর কি, কোনো একটা ডেস্টিনেশন তো আমাদের থাকতে হবে। আমি আশা রাখি যে এই কমিটি তাদের বিজ্ঞ প্রাজ্ঞ জনরা যে ভাবে কাজ করবেন, তাতে সমস্যা সমাধানে একটা পথ তৈরি হচ্ছে, যেটা দিয়ে সামনে ছাত্রদের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে যারা আছেন তারা নতুন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবেন না। নতুন ব্যবস্থাপনায় ইডেন এবং সরকারি তিতুমির কলেজে উচ্চ মাধ্যমিক চালু হতে পারে আবার, আর বিশ্ববিদ্যালয়ের জন্য হতে পারে আলাদা শিক্ষক নিয়োগ। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।